রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত, ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি। বাদ মাগরিব হতে পর্যন্ত অনেক আলোচনা উলামায়ে কেরাম তেনারা করেছেন, আমরা শ্রবণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের নিয়তে আমরা শুনেছি। আমি আপনাদের সামনে মূল্যবান কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ দোয়া করব। আমরা রাজি আছি তো? সকলে বলেন ইনশা আল্লাহ। আবারও বলেন ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই জান্নাতের বাগানে বসার মতো সকলের কি নসিব হয়? সকলের নসিব হয়? আল্লাহ যাকে কবুল করেন তিনি জান্নাতের বাগানের মধ্যে আসেন। আমরা সকলে জেনে রাখবো যে ইমানদারের জামাত হলো লম্বা না ছোট? ইমানদারের জামাত সংখ্যা, জনসংখ্যা ছোট না লম্বা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম মানার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে নামাজ পড়ব। রাজি আছি তো? হাত তুলে। আমরা সকলে ফজরের নামাজের নিয়তে আমরা এখান থেকে আমরা বাসায় যে ঘুমিয়ে পড়বো এবং সঙ্গে দোয়া করব যাদের মা আব্বা দুনিয়া থেকে চলে গেছে, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো ছেলে পেলে বাহিরে থাকে, অনেক জায়গায় অনেক বিপদে মানুষ থাকে, তাদের জন্য দোয়া করে। মুসিবত থেকে বাঁচার জন্য দোয়া আমরা দোয়া করবো ইনশাল্লাহ। আমরা যারা তরিকতের ভাই ব্রাদার আছি, সমস্ত লোক যারা মুসলমান নরনারী আছি, যারা আল্লাহ পাকের জিকির করে, যারা আল্লাহর হুকুম মানে, তারাই তো আল্লাহর বান্দা। কি বলে? আল্লাহর হুকুম যারা মানে তারা আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম যারা মানি না, আল্লাহর বান্দা দাবি করা কি ভুল হবে না? এই জন্য আল্লাহর হুকুম আমাদের মানতে হবে। কি বলেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয়? ইনশাআল্লাহ সকলে শুকরিয়া দেখুন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দুটি কথা শোনার জন্য, যে উলামায়ে কেরামরা যে সমস্ত কথাগুলি বলছেন, আমরা আমলের নিয়তে শুনবো, আমল করবো ইনশাআল্লাহ, বেশি বেশি আমল করব, আল্লাহর জিকির করব, তরিকতের ওজিফাগুলো আমরা আদায় করব। যেখানে হক্কানি কথাবার্তা হয়, যেখানে আল্লাহ এবং রসুলের কোরআন, আল্লাহর কোরআন ও রসুলের হাদিস দ্বারা যেখানে কথাবার্তা হয়, রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের সুন্নাহ যেখানে আছে, সেই কথাগুলি আমরা শুনব এবং মানব, এবং রসুলের খাঁটি তরিকার মধ্যে আমরা দাখিল হব। এ কথা কি আমরা কি একমত? আওয়াজ করেন, জবান করেন, একমত? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথা, আল্লাহ কি শুনছেন এই কথাগুলো? অবশ্যই আল্লাহ কথাগুলি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথা মেনে চলার জন্য, আল্লাহর কোরআন ও রসুলের হাদিস আমাদের মেনে চলার জন্য আমরা কি করব? রসুলের সুন্নতকে জিন্দা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমরা যারা তরিকতের বাবারা আছি, ভাইয়েরা আছি, অত্র এলাকার মধ্যে অনেক উলামায়ে কেরাম আছেন, সকলকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেন, যে রসুলের খাঁটি তরিকা যেন আমরা বুঝতে পারি, আল্লাহর হাবিবের তরিকার মতো যেন আমরা চলতে পারি। এই তরিকার একমাত্র পন্থা হলো আমরা যে ওজিফাগুলি করি, 4 তরিকার যে ওজিফাগুলি করি। আপনাদের সামনে মূল্যবান কয়েকটা কথা বলে আমি ইনশাআল্লাহ শেষ করব। সেটা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি পছন্দ করেন? আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন। আমার কথায় কষ্ট হইতেছে? আল্লাহ ধৈর্যশীল বান্দাকে কি করেন? পছন্দ করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলছে, হে আমার বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করো। ইমানদারের প্রতি অনেক ঝড় ঝামেলা, অনেক ঝড় তুফান, ভূমিকম্প, অনেক কিছু আসতে পারে। ইমানদার কিন্তু কষ্ট পাইলেও কার কাছে বলবে না? একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, হে রব, হে পরওয়ারদিগার, তুমি ছাড়া আমার আর কেউ নাই। কি বলেন? ওসিলা হলো নায়েবে নবী, ওসিলা হলো আপন মুর্শিদ। জোরে বলেন সুবহানাল্লাহ।
তো এদিকে আমাদের লক্ষণে রাখতে হবে, যারা আছি আমরা রসুলের সুন্নত যারা রাখিনি, ইনশাআল্লাহ আমরা মুখের মধ্যে সুন্দর দাড়ি রাখবো। এই কাজটা আপনারা সকলে করবেন। এবং যারা মোজগুলি বড় রাখি, সুন্দর করে মোজগুলি ছোট করবেন। এগুলো আপনাদের করতে হবে। এগুলো আমি সহ আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর সমস্ত শরীয়তের হুকুমগুলি আমাদের মানা, রসুলের সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি একটা সুন্নতকে জিন্দা করলেন, তিনাকে আমি কি করবো? আল্লাহ রসুল বলেছেন, তাকে আমি জান্নাতে যাওয়ার জন্য আমি রসুল তাকে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি ভয় আছে? কোনো ভয় নাই। তাহলে যদি কোনো ভয় না থাকে, আল্লাহর হুকুম আমরা মানতে রাজি কিনা? কথা বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আল্লাহর হুকুম মানব। পাশাপাশি কি করব? ঘরে যে বাবা মা আছে তাদেরকে আমরা খেদমত করব। রাজি কিনা? বাবা মাকে আমরা খেদমত করব। এই খেদমত যদি আমরা কেউ না করি, হক্কানি পীর ও মুর্শিদ যারা আছেন তারা বলতেছেন, বাবা তোমাদের বাসায় যে বাবা মা আছে তোমাদের হলো কি, তারা হলো বড় পীর, তোমাদের তারা কি বড় পীর। সেখানে আমাদের মানতে হবে কিনা? তাদেরকে খেদমত করতে হবে কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি? ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা আমাদের ভিতরে, অ্যাবিলিটি আমাদের ভিতর তৈরি করতে হবে। এটা আমাদের ভিতর রাখতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভাড়া বাড়ি, হুজুর বসে, আমাদের এই ভাড়া বাড়ির মতো আমরা আছি। যেমন আপনারা অনেকে বাংলা বই পড়ছেন না, কবিতা পড়ছেন না, ক্লাস 3 বা 4 কবিতা, স্বাধীনতার সুখ, ঠিক না? স্বাধীনতার সুখ রজনীকান্ত সেন বলেছেন, বাবুই পাখিরে ডাকিয়া বলিয়াছে চড়াই, কুরের ঘরে থেকে করো শিল্পীরি বড়াই, আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি আর ঝড়ে। কি বলেন? বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি ভাই নিজেরও বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, বাবুই পাখি এবং চড়াই পাখি দিয়া তাদের কি বলেছেন? সৃষ্টি করছেন। একটা কবি দ্বারা, কবির ভাষায় তিনি বুঝাই দিয়েছেন। তাহলে আল্লাহ আমাদেরকে ডাক দিবেন আপন ঘরে যাওয়ার জন্য। সেটার নাম হলো কি? কবর। সেটার নাম কবর। যেই কবরে আপনার মা, আপনার আব্বা যেখানে চলে গেছেন, এবং পূর্বপুরুষ থেকে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ যাইতেই থাকবে আল্লাহর সিস্টেম। সেই কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমল ঠিক করতে হবে, আখলাক ঠিক করতে হবে, মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। মা বোনদেরকে পর্দায় রাখতে হবে। পর্দা করা ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পর্দার মধ্যে আমাদের থাকতে হবে। এখন আমরা যারা তরিকার লোক যারা আছি তাদেরকে আমার প্রশ্ন, এই দেশে যত কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দিন প্রচার করছেন, দাওয়াত দিয়েছেন, সৌদি আরবের রাষ্ট্রের নাম শোনেন নাই? সৌদি আরব। সেই সৌদি আরব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেইখান থেকে যত ওলি আল্লাহ আসছে সৌদি আরব থেকে, সৌদি আরব সাগর পাড়ি দিয়ে, ভারত দিয়া, ইরাক দিয়া, ইরান দিয়া, ভারত দিয়া বাংলাদেশের মধ্যে 360 আউলিয়া পাঠায় দেয়। জোরে বলেন মারহাবা। এই ওলিয়া আউলিরা তারা কি করছেন? কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামকে প্রচার করছেন, তারা মসজিদ মাদ্রাসা গঠন করছেন, তারা মসজিদ আনছেন, তারা নামাজ, এই দেশে এই আমার মতে যে জুব্বা গাইছে, এই জুব্বা তারা আল্লাহর ওলিরা তারা এই জুব্বা আনছেন, রসুলের সুন্নতের তারা তাবেদারি করছেন, তারা দাওয়াত দিচ্ছেন। এই সেই জুব্বা আল্লাহর ওলিরা তারা এই দেশে আনছে। সুন্দর দাড়ি রাখার জন্য নিয়ম, তারা রসুলের দাওয়াত তারা এই দেশে দিচ্ছেন, কালিমার দাওয়াত দিচ্ছেন। ইসলামকে প্রচার তারা হলো ইসলাম প্রচারক আল্লাহর ওলিরা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সেই ওলি আল্লাহর ভক্ত যারা আছে, ওলি আল্লাহর যারা মুরিদান আছি, যারা মাদ্রাসা আনলেন, মসজিদ আনলেন, এখন আমরা হাত তুলে বলি, একটি মনের হাত তুলে বলি হৃদয় থেকে, এখন আমাদের মসজিদে যাওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আওয়াজ করেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।
এখন যারা মসজিদ আনছেন, আমরা যদি তরিকা ভক্ত লোক হয়ে যদি মসজিদে না যাই, আমার কথা বুঝতে কষ্ট হয় দরদিরা? কষ্ট হয়? যদি আমরা মসজিদে না যাই তাহলে কি যারা নামাজ পড়ে তারা বলবে কি না যে তরিকার লোক মসজিদে আসে না? কি বলেন? তাহলে আমার কারণে আমার প্রিয় মুর্শিদের বদনাম, আমার কারণে আমার প্রিয় মুর্শিদের বদনাম, আমার কারণে আমার মা বাবার বদনাম। যদি কোনো মা বাবার সন্তান যদি বিদ্রোহী ঘটায়, মা বাবার সাথে আচরণ খারাপ করে, মা বাবা যদি হৃদয় থেকে একটু কানি নজরে তাকায়, সন্তান কি ভালো চলতে পারবে? তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তুমি কোনো পীর মুর্শিদের দরবারে যাও, তিনি যদি হক পীর থাকেন, তিনি যদি বাতিল না থাকেন, কোনো ভণ্ড আকীদার মধ্যে না থাকেন, তাকে নামাজ কালাম, উজিফা কালাম, কোরআন তেলাওয়াত এবং সুন্নতের আকীদা, বাবা মার খেদমত, মসজিদে আসা যাওয়া করা, মাদ্রাসায় যাওয়া, এই জন্য হক্কানি ওলিদের কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে হলো কেন? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হক কথা তিতা না মিঠা? আল হক মররু। হক কথা কি? এই কথা কি শুনতেছেন না আপনারা? সকলেই শুনতেছেন, কান খোলা আছে কিন্তু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আছো তোমরা এমন ভাবে চলো, তোমার এক মুসলমান আর এক মুসলমান পরস্পর আয়না, পরস্পর ভাই, পরস্পর ভাই। আমার কথা কি আপনার অসন্তুষ্টি? তো যেমন আমাদের দরবার শরীফে এই ছেলেটা থাকে, হাফিজ সাহেব কাউসার, ও যদি আমাকে বলে যে একটা কথা বলো, এখন যদি আমি রাগান্বিত হই, এটা কি তরিকার কাজ হলো? হবে? ও না বুঝে অনেক কিছু আমাকে বলতে পারে, বা আপনার সন্তান আপনাকে অনেক কিছু বলতে পারে। তরিকার কাজ হলো নফসে আম্মারাকে দুর্বল করা। নফসে আম্মারাকে, যে নফসে আম্মারার সাথে জেহাদ করতে পারে নাই, তিনি মুরিদ হন নাই, তিনি নফসে আম্মারার কাছে তিনি হেরে গেছেন। এখন আমার নফসে বলতেছে যে মির্জান ভাই তিনি বাড়ি বিল্ডিং করছেন, আমি বাড়ি বিল্ডিং দিতে পারিনি, নফসের আম্মারার কাছে আমি হেরে গেছি। আমি যদি বলি আল্লাহ আমার মিজানুর ভাই বিল্ডিং দিছে, আল্লাহ তুমি তাকে তৌফিক দিছো, সে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তোমরা যাও, আমার ওই বান্দা আমার আর এক বান্দার বিল্ডিং দেখে শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ ওকেও বিল্ডিং দেওয়ার তৌফিক দিয়ে দিলাম। জোর বলেন মারহাবা। অহংকার করলে চলবে? হিংসা করলে চলবে? হিংসা, নিন্দা, বড়াই, বুজুর্গি, আত্মবাহাদুরি, এগুলি দূর করার নাম হলো তরিকতের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তরিকার মানুষ যদি, তরিকা মানে কি? রাস্তা। আমি অল্প সময় 10টা মিনিট বিরক্ত করবো আপনাদের সামনে। তরিকা শব্দের অর্থ কি? তরিক শব্দের অর্থ হলো, বাবারা কি ঘুমে ধরে ফেলছে? জোরে শুকরিয়া দেখুন, আল্লাহু আকবার। তরিকা হলো রাস্তা। এখন এই রাস্তার মানুষ যদি পুকুর দিয়ে হাঁটে কেমন হবে? জবান খুলেন, খারাপ হবে না? এই জন্য আমরা যারা তরিকা ভক্ত লোক, আমরা ওই পুকুরে দিয়া কাটা গোছার মধ্য দিয়ে আমরা হাঁটবো না, আমরা হাঁটবো আল্লাহর দেওয়ার রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের রাস্তায়, সোজা রাস্তা, সোজা ওয়াজ, সোজা বয়ান। পৃথিবীর কোন আলেম ওলামায়ে কেরাম আপনাকে ঠেকাইতে পারবে? পারবে? তাহলে নেশার কালচার দোষ হলো আমার, আমাকে তো একজন বলবেই, কি ব্যাপার আপনি বায়াত হয়েছেন, নামাজ পড়েন না, জিকির করেন না, আপনি আবার কোন তরিকা বায়াত হলেন? এখন আমি যদি বলি করো আগে আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলেন নামাজ, বলে কি না? করো আগে আখেরের কাজ ধ্যান যোগে হয় দিলেন নামাজ, সত্য সরা তার কাছে টিকে না সরার মওলানা। গানটা শোনেন নাই? ওটি কি আমার জন্য? কোন মুসলমানের জন্য? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শরীয়ত ঠিক, তার তরিকত ঠিক, যার তরিকত ঠিক হয়ে গেছে তিনার হাকিকত ঠিক হয়ে গেছে, যার হাকিকত ঠিক হয়েছে সমস্ত মারিফতের এলমে লাদুনি জ্ঞান ওই মুরিদের ভিতরে ঢুকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম আমরা যাদের না মানি,
তারা বোঝা গেল তরিকতের সে কিছুই বুঝে না। সমস্ত তরিকত হলো শরিয়াত, সমস্ত মারিফত হলো শরিয়াত, সমস্ত হাকিকত হলো শরিয়াত, সমস্ত আমলের মূল আমল হলো, জোরে বলেন নামাজ। কি নামাজ? জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ যেই ব্যক্তি ঠিক আছে ওই ব্যক্তিটা হলো কাবেলে মুকাম্মেল, খাকসারে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনেন নাই? হযরত শিবলি রাহমাতুল্লাহ আল্লাহর ওলি, দুইজন আল্লাহর ওলি। কয়জন? এই দুই আল্লাহর ওলি একসঙ্গে তাদের দেখা হয়েছে। দেখা হওয়ার পর তেনার এক মুরিদান এসে বলতেছে, হুজুর আজকের নামাজের ইমামতি হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের ইমামতি করবেন। এর মাঝখান থেকে আরেকজন বলতেছে, না আজকে হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজের ইমামতি করবেন। এই কথা বলতে না বলতেই তারা দুজনেই বলতেছে যেখানে যিনি উপযুক্ত তিনি নামাজের ইমামতি করবেন। নামাজের ইমামতি দাঁড়াই গেলেন। নামাজের ইমামতি দাঁড়ায় যাওয়ার পর দুইটা আল্লাহর ওলির চক্ষু দ্বারা পানি পড়ে যায়, নামাজ ভিজে গেছে। যেরকম সুবহানাল্লাহ। যদি কথা কহিতে চাও তোমার মাবুদেরই শোনে, তবে তুমি নামাজ পড়ো হুজুরি দিলেতে। যেরকম সুবহানাল্লাহ। যদি কথা কহিতে চাও তোমার মাবুদেরই শোনে, তবে তুমি নামাজ পড়ো হুজুরি দিলেতে। এখন বাবারা, হুজুরি দেল কাকে বলা হয়? মানুষ হুজুর? আপনার পীর সে হুজুর? হুজুরি দেল ওই কথা বলা হইতেছে সূরা মাউনের মধ্যে সাক্ষী দিতেছেন, যে মুসল্লি নামাজে দাঁড়ালেন, মন হাটে বাজারে এদিক সেদিক বেড়াইতে গেলেন, সেই মুসল্লি যদি নামাজের ইমামতি করেন জামাত সহ জাহান্নামে। যেরকম নাউজুবিল্লাহ। নামাজ এত বড় শক্ত জিনিস, এত বড় সুন্দর জিনিস, এত বড় মহব্বতের জিনিস, এত বড় ভালোবাসার জিনিস। এই জন্য আমরা চাই কি করব? বেশি বেশি আমল করব, আল্লাহর জিকির করব, হক্কানি তরিকার মধ্যে ডুববো, মুখে দাড়ি রাখবো। এই দাড়ি এত ফজিলত, দাড়ি রাখলে মানুষের হায়াত বৃদ্ধি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দাড়ি যদি মুখে রাখে একটা পুরুষ লোক তার সেক্স পাওয়ার বাড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি সম্বন্ধে অনেক বয়ান করেছেন। রসুলের বড় সুন্নত হলো দাড়ি। এখন আমরা ভাইরা বাবারা, আমরা তরিকার লোক আছি, বাবারা মুখে দাড়ি রাখবেন কেন? আমাদের জন্য অন্য লোক কথা বলবে, এটা কেন চাই? কোনো ওলামায়ে কেরাম বলতে পারবে না, কোনো পীর সাহেব বলতে পারবে না। এটা আমাদের করতে হবে, একান্ত কর্তব্য। আমাদের শরীয়তের হুকুম মানতে হবে কিনা বাজানরা? কথা বলেন। তাহলে আপনারা যদি একটু অনুমতি দেন, শর্টকাটে 2 থেকে 4 মিনিট আমি ছোট্ট একটা গল্প বলবো। রাজি আছেন তো? এটা কিন্তু কোরআন হাদিস না, এটা একটা গল্প। কি বলতে চাইছি বাজানরা? শুনতেছেন কি বলতে চাইছি? গল্প। গল্পটা একটু লক্ষ্য করে শোনেন। এক এলাকায়, কোন এলাকায়? জবান খুলেন সবাই, কোন এলাকায়? এক এলাকায় 50 ঘর লোক। কত ঘর? 50 ঘর লোক। 49 ঘর লোক তারা বায়াত ও মুরিদ হয়ে গেছে। একটা ঘর লোক তার পেশা হলো চুরি করা। কি করা? জবান খুলেন। চুরি করা হলো পেশা। তখন তিনি ওই এলাকার লোকজন বলতেছে যে হুজুর আপনার কাছে একটা আবদার। বলে কি আবদার? বলে আমার এলাকায় একটা লোক আছে, তিনি খালি শুধু চুরি করে, কিন্তু ওনাকে একটু মুরিদ করতে পারলে আরো 2-4-50 ঘর ইসলামের রাস্তায় আসে, দিনের দাওয়াত দেয়। তখন হুজুর বললেন যে উনি কি বলে? তখন আর মুরিদানরা যে আমার ভাষা কি বোঝা যায়? তো বলতেছে যে যাও দেখো কি বলে। তখন যা বলতেছে, ওই লোকটা বলতেছে যে আবার আপনার হুজুর কাছে আমি মুরিদ হইতে পারি, কিন্তু আমার চুরি করা বন্ধ করা যাবে না। কি করা যাবে না? একটু জোরে আওয়াজ করে জবান খুলে বলেন, কি করা যাবে না? চুরি করা যাবে না। বাজানরা কি বেজার হইতেছেন?
চুরি করা যাবে না। তখন ওই চুরি করা যাবে না, বেশ আলহামদুলিল্লাহ। এরপরে সমস্ত মুরিদানরা যায় হুজুর কাছে বলছে, হুজুর এই ঘটনা। এখন চুরি করা যাবে না, ওটা তার আলহামদুলিল্লাহ বলা যাবে না, গুনাহ হবে না? নাউজুবিল্লাহ, কি বলতে হবে? নাউজুবিল্লাহ। এখন ওই হুজুর কাছে বলার পরে তখন বলছে ঠিক আছে, ওকে নিয়ে আসো। তখন বলছে, হুজুর আপনার কাছে আসছি, আপনার সম্মানী ব্যক্তি, আমি কি বলবো বাবা, আমি গুনাহগার। তো বল বাবা কি বললো? ওরা তো আমার কাছে বলছে তুমি বলে চুরি করো। বলে জি। তো বাবা আমার একটা শর্ত। বলে কি? বলে তুমি যে এলাকায় চুরি করার জন্য যাও, কষ্ট দিয়ে বসে না, যে এলাকায় চুরি করার জন্য যাও, যদি চুরি করতে 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 যদি তোমার ফজরের টাইম হয়ে যায়, আশপাশে যদি আজান দেয়, তাহলে তুমি আজান দিয়ে নামাজ পড়বে। কি বলছে? একটু বলেন না মহাপতের সাথে, কি বলছে? এই তো সুন্দর হয়েছে যে আজান দিয়ে নামাজ পড়বে। তখন বলে, হুজুর তো আমার কায়দা কৌশল করে আটকাইছে রে। হুজুরের কাছে আমি মুরিদ হয়েছি, হুজুরের কথা আমি রাখছি, হুজুরকে আমার কথা রাখুন লাগবে। বলে কি কথা? বলে যে তোমার আবার আজান দিয়ে নামাজ পড়ুন লাগবে। তখন চোরে কয় ঠিক আছে বাবা, আপনার হুকুম দিলেন, মুরিদ হইলাম, প্রথম হুকুম, সেটা না মানি কিভাবে? যাক, যে কোনো এক এলাকা চুরি করার জন্য গেছে, যায় দেখে চুরি করতে করতে পিছনের পাশের এক মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম, আজান দিয়ে ভোর হয়ে গেছে। তখন তিনি চুরি করা ব্যাডিং পত্র সব কিছু গুছায়া পিছনে যায় এক বাগান, এরকম বাগান, বাগানের ভিতরে আজান দিছে, আল্লাহু আকবার বলে আজান। এলাকার লোকজন কয় কি ব্যাপার, বাগানের মধ্যে আমার আজকে আজান হয় কিছু? কথা কি বোঝা যায়? তো বাগানের ভিতরে এরকম আওয়াজ হয় কিসের আজানের? এলাকার ইয়াং ছেলে ফেলে থাকে না, তারা মসজিদে যাওয়া বাদ দেখো বাগানের ভিতরে আজান হলো, সেখানে আগে চলবে। যায় দেখে নামাজে দাঁড়াই গেছে, সুন্নত আদায় করতেছে। ফরজ আদায় করলেন, আদায় করার পরে সালাম ফিরানোর পর সকলে বলতেছে ব্যাপার কি, ফর্সা হয়ে গেছে যে এই আমাদের পাতিল, এটা আমার বাড়ির বদনা, এটি আমার বাড়ির ভাতের পাতিল, আমার বাড়ির কড়াই, কড়াইছিলেন না? আমার ভাষা কি বুঝতে কষ্ট হয়? তো এটি তো আমার বাসার কড়াই, আর সকলে টের পাইছে। তখন ওই চোরকে কেউ কিছু মুরব্বীরা বলতে দেন, আয় বাবা চোর থাকো, দেখি ও ঘটনাটাকে শুনে দেখি, যে চোর চুরি করে গেল না, নামাজ পড়তেছে, এর কারণটা কি? তখন বলছে যে বাবা রে, আমি এক অমুক জায়গায় গিয়েছিলাম বাবা, তখন আমার পীরে হুকুম দিয়েছে বাবা, চুরি করতে করতে তোর যদি রাত ভোর হয়ে যায়, তো তুই নামাজটা আজান দিয়ে নামাজ আদায় করিস, আমি পীরের হুকুম মানছি। তখন ওই এলাকার লোক যখন চল দি তোর পীরের বাড়ি, তোমার পীর কেমন, জোরে বলেন না মারহাবা, চলো দি তোমার পীরের বাসায়, যে পীর কেমন, যায় দেখে উনি একজন জবরদস্তি আল্লাহর ওলি, তিনি ধ্যানমগ্নে আছেন, তসবিহ তাহলে আদায় করতেছেন। তখন অন্তর্চক্ষু খোলা, বললেন বাবা তুমি আসছো, তুমি হুকুম মানার পরে তোমার কোনো কষ্ট হয়েছে? বলে জি না বাবা, আমাকে সম্মান করে সকলে ইজ্জতের সাথে নিয়ে আসছে আপনাকে দেখার জন্য। বলে তাই? এরপরে এলাকার লোকজন হায়ার করে টাকা উঠিয়ে ওনাকে ব্যবসা করার জন্য, বোঝার জন্য 1 লক্ষ টাকা তাকে দান করছে। যেরকম পীরের কথা মানলে ভালো হয় কিনা মন্দ হয়? একজন জ্ঞানী লোকের কথা মানলে ভালো হয় না মন্দ হয়? এখন সেই চোর, তার এক ভাই, তিনিও চোর। গল্পটাকে শেষ হয় নাই, কষ্ট হইতেছে? আওয়াজ করেন। এখন ওই চোর বলতেছে যে আল্লাহ, আমার ভাই তো বড় টাকা পাই গেলেন, আমি কি করি? তা উনি আবার করছে কি, ওই এলাকা থেকে আর এক এলাকায় ঘোরার জন্য গেছে। হুজুর গেলেন গা। তখন ওই চোর কি করছে, তখন ওই চোরে, উনি তো নিজে চোর, অন্য এলাকায় গেছে, যখন আপনাদের এলাকা থেকে অন্য একটা এলাকায় গেছে, তখন যায় দেখে যে শীতের, এখন শীত না, এই শীতের রাত, খাবার দাবারের রাত, খাবার দাবার খায়, স্বামী স্ত্রী বসে বসে গল্প করতেছে। বলে দেখো আমাদের এলাকায় সবাই তো মুরিদ হয়ে গেল। কথা কি বোঝা যায়? আমাদের এলাকায় তো সবাই মুরিদ হয়ে গেল, কিন্তু বাদ আছি তুমি আর আমি, আর আমাদের ছোট দেবর, আর আমার জাল। জাল বুঝছেন তো? এই জালে বাদ আছে, আমরা 4টে লোক বাদ আছি মুরিদ হওয়ার জন্য। তো এখন পীর কোথায় পায়, খাঁটি পীর?
তখন ওই চোরে গেছে হলো চুরি করার জন্য। তা চোরে কয় ব্যাপারটা কি, নিশ্চয় কোনো বিষয়বস্তু আছে। এখন স্বামী স্ত্রী বলতেছে যদি কোনো কামেল পীর পাই তাহলে মরিদ হব। কি পীর? এখন স্বামী বলে কামেল পীর তো এটা তো আমি বুঝি না, কামেল কাকে বলে? বলে যে হলো আমার মনের কথা বলতে পারবে। কি বলছে? আমার মনের কথা যে বলতে পারবো তার কাছে আমি বায়াত হব। স্বামী স্ত্রীর কথা বলতেছে, তোমার আবার মনের কি কথা? আগের দিন ঘরের ভিতরে পাট দিয়ে শিকা বানাইতো, চিনতেন? শিকা বুঝছেন? থালাবাটি রাখতো, তো ওই শিকের ভিতরে একটা খুঁটি রাখছে, মাটির খুঁটি। কথাটা ভালো করে শোনেন, কথা বলার অর্থ আছে না? ওই খুঁটির ভিতরে 3টা টাকা আছে। কয় টাকা? ওই 3 টাকার কথা যদি কোনো পীরে বলতে পারে বুঝলাম যে উনি কামেল, তার কাছে আমরা মুরিদ হব। ওই যে ঘরের পিছনে যে চোর, ওই শুই না উনি কামেল সাজছে। কি সাজছে? কামেল সাইজা সৌদি আরব থেকে জুব্বা আনে না মানুষ, এই জুব্বা ধার করছে। আর এই যে রুমাল আছে না এরকম, এই রুমাল নিয়ে উনি জুব্বা ধার করে যায় ওই এলাকায় যায় উঠছে লাঠি একটা নিয়ে। এমন টাইম উঠছে আসরের পরাপর, যা বলছে এই বাড়ির বাসার মা বাবারা কি বাসায় আছেন? হ্যাঁ আমরা বাসায় আছি। জি বাবা আপনি কোথায় থেকে আসছেন? বলে বাবা রে আমার তো দেরি করার সময় নাই, আল্লাহর হুকুম নিয়ে আসছি, লা হক মাওলা হক মাওলা হক মাওলা। কামেল ফির না? তো বাবা কি আশায় বিষয় বলেন না, একটু দেখি, একটু ওদেরকে একটু দেখতে যাই, একটু আগে আসবে, এটা আগে সব না। তা কি সমস্যা? বললো যে বাবা হাই হাই রে আল্লাহ রে, কি বলবো বাবা, আমি মানুষের মনের কথা বলি। স্বামী স্ত্রী বলে আল্লাহ রাত্রে বললাম এই কথার কামেল পীর হাজির। পীর হাজির হয়ে গেছে। তখন বলতেছে যে বাবা তাড়াতাড়ি আসেন, কে কে কোথায় আছে তাড়াতাড়ি ডাকেন, আমি কিন্তু দেরি করব না, হক মাওলা হক মাওলা হক মাওলা। এরকম বায়ান পারতেছে। বাবা আমি বেশিক্ষণ দেরি করব না। এখন চিন্তা করে আল্লাহ এই পীর যদি চলে যায় তাহলে বায়াত হবো কার কাছে? তো জায়গাই নাই, এ কি অবস্থা, করি কি এখন? স্বামী স্ত্রী একেবারে মনে করেন তাকে, আগের দিনে মানে টুল ছিল না, ছোট কাঠ দিয়ে টুল, যাকে ছোট চকি বলতো, জল চকি, রাইট। তো ওই চকিতে হুজুরকে বসায়, তাকে পা ধোয়ায় সুন্দর করে বসায় ঘরে নিছে। ঘরে নেওয়ার পরে এখন হুজুর তো একটা কথাই বলবে, শোনা কথা, আর তো কোনো কথা নাই। তো এখন হুজুর এরকমই করতেছে, বাবারা যে যেখানে আসেন তাড়াতাড়ি আসেন, আমি তো চলে যাব। বাবা আমি তো যেতে বাসায় খানা খাই না, বেনামাজের হাতে খানা খাই না। নামাজ কিন্তু এক ওয়াক্ত আল্লাহর রহমতে কি করছে, নামাজ এক ওয়াক্ত পরে নাই, পরে শেষে যাইয়া এরপরে বলছে যে বাবা মনের কথা বলে চলে যাব। তখন মনের কথা হলো বাবা হক মাওলা হক মাওলা হক মাওলা। বাবা ওই মার বলে জোর খুঁটির মধ্যে 3টা টাকা ছিল, এই তো মার মনের কথা। এই কথা বলতে না বলতে স্ত্রী বলতেছে তাড়াতাড়ি হুজুরের পাও ধরো না। হুজুর হলো কামেল, হুজুরের মধ্যে বস্তু আছে। কি আছে? বস্তু আছে। দুইজনে 2 পাও ধরে হুজুরের দুর্বল বানায় ফেলে দিয়েছে। পীর হয়ে গেছে দুর্বল। পীর কয় সারেক বাবা সার। বলে বাবা রে কতদিনের সাধনা বাজার তোমারে পাইছি বাবা, তোমার এই পাওয়ার সারা যাবো না, আমাকে মনের কথা যখন তুমি কইছাও বাবা মুরিদ করে তারপরে যাও লাগবে। কি বলেন, কষ্ট হয়? তখন ওই মনের কথা বলার পর তার ক্ষেত্রে বায়াত করে। বায়াত করার পরে তখন ওই পীরের বাড়ি ওরস ইসালে সোহাব, ইসালে সোহাবের মাহফিল ডাকছে। এখন ওই এলাকার সব লোক তারা বায়াত, মনের কথা বলছে, কেরামতি দেখাইছে, সব বায়াত। ওরসে যাচ্ছেন, এলাকার লোক তোমরা কই যাও? কইলে ওরসে কয় দিছোর কদি খাটি চোর, তোমরা কই যাও? কলে তোমার কাছে চোর, ওর পরে আমার কাছে পীর। কয় তোমরা জাগার পাও নাই?
বলে আমাদের এলাকায় বহু কেরামতি দেখাইছে। বাবারা হুঁশিয়ার, সাবধান। আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে পাইতে গেলে নিজের আক্কেল, বুদ্ধি, হিম্মত, মোহাম্মত, সাহস, আদবের সহিত আল্লাহর দরজায় পৌঁছাতে গেলে আল্লাহর জিকির, আজকার, নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা আমাদের দরকার আছে কিনা বলেন? পীরের অভাব আছে? মুরিদের অভাব আছে? চৈতে গুরু জানেন নাকি ভাষাটা? চৈতে গুরু মইতে শিষ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এই জন্য বাবারা আমরা যেখানে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমরা হুকুম মানবো, ইনশাল্লাহ আমরা দোয়া করব। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ দোয়ায় যাব, দোয়া করব। আমরা আর আপনাদের সামনে বিরক্ত করব না। আজকে আমার সম্মানিত সভাপতি ভাই মেরাজুল ভাই, ইনশাল্লাহ ভাইজান আপনি স্টেজে আছেন। ইনার মা কত কয়েক বছর আগে ইন্তেকাল করছেন। আমরা এখানে একটু হাত তুলি, আমাদের কার কার মা আব্বা নেই? আহা, চলে গেছে ইনশাল্লাহ। আমি 2 হাত তুলছি কেন জানো? আমার আব্বাও নাই, আমার মাও। শোনা, আল্লাহ রসুল বলেছেন যার মা চলে গেছে জান্নাতের একটি দরজা বন্ধ। কথাটা লক্ষ্য করেন। রসুল বলেছেন যার আব্বা ইন্তেকাল করছেন জান্নাতের কয়টা দরজা বন্ধ? আহারে, মা বাবাকে খেদমত করবেন, আপ্রাণ পরিমাণ খেদমত করবেন। কিন্তু কোনো বিবি যদি বেড়ায় চলে, তাকে বুঝে পড়ে গোপনে যেইভাবে হোক, হাতে ধরে পায়ে ধরে যেভাবে হোক, কিন্তু মা বাবার আদর্শের বাইরে যাইতে দিবেন। মা পাগল হোক মা, বাবা পাগল হোক বাবা। বাবা যদি হাত তুলে দোয়া করে, বাবা কিছুই জানে না, সে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে নাই, যদি খালি একটু বলে আল্লাহ, ও আল্লাহ তুমি আমার আব্দুর রহমানকে ভালো রাখো, আমার আল্লাহ কয় ওই হাতখানা আমি আল্লাহ কবুল করে নিলাম। আর কিছু দরকার আছে? দরকার নেই। এই জন্য আমরা মা বাবাকে খেদমত করি। হযরতে মূসা নবী আল্লাহর পয়গম্বর, মূসা আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে কথাবার্তা হইতেছে, আল্লাহ আমার এই মিশরের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে যাবে? যে তোমার দেশে জান্নাতে যাবে, তোমার মিশরের রাজধানীর নাম কি জানেন কেউ? আল কায়রো। মিশরের রাজধানী আল কায়রো। আল কায়রো রাজধানী ভিতরে যায়, দেখবে একটা বাজারের ভিতরে গোস্তের ব্যবসা করে, তার নাম হলো বেলাল। তার নাম, কথা আওয়াজ করেন, তার নাম কি? বাবা হে মূসা, সর্বপ্রথম এই বেলাল আগে জান্নাতে যাবে। মূসা নবী তিনি টেনশন করেন, কি বাবা আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবুয়তপ্রাপ্ত নবী, তো আমি মূসা পয়গম্বর হওয়ার পরও আমি জান্নাতে আগে যাব না? তখন বলেন যে তোমার দেশে আগে জান্নাতে যাবে সর্বপ্রথম হযরতে বেলাল। বেলাল ছিল কি? হাফসির বেলাল ছিল, সেই বেলাল না, কিন্তু একজন গোস্তের দোকানদার। কি বলেন? উনি আগে জান্নাতে যাবে। বাবারা কথা না বলি, আব্বুরা, লক্ষ্মী সোনারা পিছনে কথা বলেন না, এটা আমরা আলোচনা শেষ। তো বেলাল জান্নাতে যাবে, তো মূসা নবী ওনার পিছনে আস্তে 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 উনি লেগে গেলেন, দেখি ও কীভাবে যায়। শর্টকটে আমি সংক্ষিপ্ত করতেছি। তখন বেলাল প্রত্যেক দিন গোস্ত বিক্রি করে, যেমন আপনার কাছে 2 কেজি বিক্রি করছে, ওখান থেকে 2 টুকরা রাখছে। কয় টুকরা? আওয়াজ করেন, কয় টুকরা? এরকম 10টা লোকের কাছে যদি 2 টুকরা করে 20 টুকরা যদি রাখে, 1 কেজি হয় না? তখন বেলাল ওই গোস্ত বাসায় নিয়ে দেখে সুন্দর করে ছোট ছোট টুকরা 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 করে ভালো করে নরম করে সুন্দর করে রান্না করে। রান্না করার পরে দেখে যে ওনার অসুস্থ মা ঘরের মধ্যে শোয়া, প্রস্রাব পায়খানা করে শুয়ে রয়েছে। উনি নিজে হাতে সেগুলি পরিষ্কার করে ধুতো করে মাকে গোসল করাইয়া ভালো করে কাপড় পরাইয়া তিনি নিজে হাতে মার মুখে গোস্তগুলি এরকম মুখের মধ্যে তুলে দেয়। মা গিলতে পারে না, এরকম আঙ্গুল দিয়ে চাপ দিয়ে বেলাল আস্তে 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 খাওয়াই দেয়। মা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার বেলালকে তুমি জান্নাতি বানাই দিও। আল্লাহ, বেলাল যে আমাকে খেদমত করছে, কার খেদমত? দরকার আছে কি না?
আমাদের তুফাজ্জল হোসেন ভৈরবী ছিল না, ইন্তেকাল করছেন, তিনি কিন্তু যারা শান গাইতেন, গাইতেন না, অনেকে জানেন। ওরে মা বাবার কথা মতো যে জন চলে, বলেন আরে মা বাবার কথা মতো আয় আল্লাহ নবীজির দয়া তার, আরে আল্লাহ নবীজির দয়া তারা। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা, বলেন না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া না, রে আল্লাহ নবীজির দয়া তারা পাবা না। কথাটা কেমন লাগছে? উনি কিন্তু অনেক নবীর শান গাইতেন, ঠিক না? অনেক নবীর শান গাইতেন। এই জন্য বাবার আমরা যারা পীর মুরিদ হয়েছি, আমাদের একিন ঠিক করতে হবে, আমাদের নামাজ কালাম, অজিবা কালাম এগুলি আমাদের ঠিক করতে হবে। তখন আপনি দেখবেন আপন মুর্শিদের দরবারে যা দাঁড়াইছেন, কিন্তু আপনার মুর্শিদ যদি কামলিওয়ালা হয়, চক্ষুওয়ালা হয়, আপনি কি চান সেটা চাওয়ার আগেই আপনার কালবের মধ্যে ইনশাল্লাহ ইনকার হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এই জন্য আমাদের তরিকার নকশবন্দি মুজাদ্দিদ তরিকার মতো আছে, লতিবার নাম কি? লতিবা কাল। জিকির কি? আল্লাহ আল্লাহ। ফায়েজ কি? আনোয়ার জিক্রে ইলাহের ফায়েজ। কালবের ময়লা কি? আল্লাহকে বল হয়। কালবের হাকিকত কি? দিলের নূর পয়দা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি সত্য? কত সুন্দর। ওরে চাইলে কেহ, বলেন চাইলে কেহ পীরের বস্তু দিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা আনে কাছে রে, ডাইকা আনে কাছে, আরে দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, ওরে আমার পীর মুর্শিদের খেলা। ৩৬ বছরের কালে কারো জ্ঞান আঁখি ফুটে নাই, ৬ মাসেরও কালে আবার কেহ পাই যে ১৬ আনার ভবে, পাই যে ১৬ আনা। তুমি যারে ইচ্ছা তারে দিয়া মিলাও তাওহীদের মেলা, তুমি যারে ইচ্ছা, বলেন তারে দিয়া মিলাও তাওহীদের মেলা, কে বুঝি পাহাড়ে না রে ওলি আল্লাহর খেলা, ও আমার পীর মুর্শিদের খেলা। জোর জোর বলেন মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে হুজরায় খানার পাশে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে বেলাল যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার গৃহের খবর জানেন কিনা? হাদিসটা ভালো করে শুনেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেলাল তুমি কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা, তিনার বাসায় ৩ দিন যাবত আগুন জ্বলে না। কয়দিন? আওয়াজ করে বলেন কয়দিন? ৩ দিন যাবত আগুন জ্বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাবা, ও বাবা বেলাল, তুমি হযরত আবু বকর, ও আবু বকর, তুমি আমার উসমানকে খবর দাও। এ আবু বকর, তুমি আমার উসমানকে খবর দাও। উসমানকে খবর দিল, বাবা উসমান চলো, তুমি যাও, যায় দেখো আমার আলীর বাসায় খাবার দাবার নাই, আলী আজ কয়দিন যাবত কাজ করতে পারে না, আলী অসুস্থ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম হযরতে উসমানকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন। যাইতে 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 দেখে ঘড়ির কাঁটা, দেখে রাত 12:30 12টার মতো বাজে। কথায় কষ্ট হয়? বেলাল, হযরত উসমান
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা উসমান কি এনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা যা দরকার আমি আপনার কলিজার টুকরা খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরার বাসা 3 দিন যাবত অনাহারী। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজায় মানে না, আমি কিন্তু খবর জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে নক করলেন। নক করার সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা বলেন, আব্বা, এত রাত্রে আমার গৃহের মধ্যে, আমার ঘরের মধ্যে কে দরজার মধ্যে টুকা দিল রে? এত রাত্রে আমার আব্বা ছাড়া আর কেউ আসতে পারে না। আনি ঘরের দরজা খুলে দাও। গভীর রাত্রে দরজার মধ্যে এরকম নক করছে, কে যেন আসে। আমার আব্বা মুহাম্মদুর রাসূল ছাড়া এই রাতে আর কেউ আসতে পারে না। খাতুনে জান্নাতে মা ফাতিমাতুজ জোহরা বলেন, হে আল্লাহর হাবিব, আল্লাহ রসুল, আমি এমত অবস্থায় আছি, আপনার সঙ্গে দেখা করার মতো কোনো ব্যবস্থা নাই, পণ্যে কোনো ভালো কাপড় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শরীর মোবারক থেকে চাদরটা ঘরের দরজার চৌকাঠের উপর দিয়ে দিলেন। মা, তুমি এই কাপড়টা পরিধান করে ঘরের দরজা খুলো, আমি আল্লাহর হাবিব তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। কষ্ট করে নাই? করছে কি না? তো আমরা কি কষ্ট করি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার আব্বা এত রাত্রে কেন? বলে, মা, আমি যখন খবর পাইলাম মা আমার কলিজার টুকরা আলী অসুস্থ আর তুমি অসুস্থ, তোমার ঘরে খাবার নাই, আমার আদরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন অনাহারী, আমি রসুল কখনো সহ্য করতে পারি না মা। মায়ের কথা শোনা মাত্র আমি আর রসুল উসমানকে সঙ্গে নিয়ে আমি চলে আসছি। মা, ও মা, তোমার কি কষ্ট হয়? মা, ও মা, তোমার কি কষ্ট হইতেছে? বাবা, কিছু খাবার দাবার দিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমার গৃহে থেকে বাহির হয়ে গেলেন। আলী অসুস্থ, অনেকদিন যাবৎ কাজকর্ম করতে পারে না, গৃহের মধ্যে ভালো কোনো খাবার নাই, কোনো খাবার দাবার ব্যবস্থা নাই। তিনার আদরের কলিজার টুকরা, আদরের নাতি দয়তে তাদেরকে খাওয়ানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কাজের জন্য বাহির হয়ে গেলেন। এরকম ঘুরতে ঘুরতে সৌদি আরব, পাহাড়ে পাথর, পাথুরে পাহাড়, মরুভূমি অঞ্চল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে 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 বাবারা, ও আমার পর্দার আড়ালে মা শোনেরা, রসুলের জীবনী শুনে যার চোখ দিয়া পানি আসে নাই, নিশ্চয় কিন্তু তার ঈমান কোনোদিন মজবুত হইতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাইতে যাইতে মরু অঞ্চলের মধ্যে যাইতে যাইতে এক ইহুদির বাগানে, এক ইহুদির কাছে যায় বলেন, ইহুদি রে, তুই কি আমাকে একটু কাজ দিতে পারবি নাকি? ইহুদি বললেন, তুমি কে? বলে, আমার নাম মুহাম্মদ, আমার আব্বার নাম খাজা আব্দুল্লাহ। বলে, তাই? এই ছেলেগুলিকে দেখেন একটু। এইরকম যাইতে 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 খেজুরের বাগানে একটা চাকরি নিয়ে নিলেন ইহুদির বাগানে। ইহুদির বাগানে যখন, এই হাদিসটা শেষ করে ইনশাআল্লাহ দোয়া করব। ইহুদির বাগানে চাকরি নিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে তাকে রসুলের হাতে একটা বালতি দিলেন। ইহুদি বললেন, মোহাম্মদ, তুমি এক বালতি যদি পানি তুলো তোমাকে একটা খেজুর দেওয়া হবে। কয়টা খেজুর? কথা বোঝা যায় স্পষ্ট? এইরকম এক বালতি নয়, 2 বালতি পানি তুলছে। কিছু মুহূর্তের মধ্যে রসুলের হাত থেকে বালতি ছিঁড়ে পড়ে কূপের মধ্যে পড়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কাছে বললেন, ইহুদি রে, ও বাবা, আমার হাত থেকে বালতি পড়ে গেছে। ইহুদি এসে আল্লাহর নূরের চেহারার মধ্যে এসে এরকম হাত দ্বারা একটা মুখের মধ্যে এমন ভাবে থাপ্পড় মারছে বাবারা,
আমার আপনার রসুলের মুখের মধ্যে এমন থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের মুখের মধ্যে ইহুদির 5টা হাতের আঙ্গুল চেহারার মধ্যে বসে গেছে। ওই 2টা খেজুর নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছে। আর ইহুদি যায় বলতেছে, মা, আমার বাগানের মধ্যে এমন একটা ছেলে চাকরি করার জন্য আসছিল, তার নাম হলো মুহাম্মদ। বললো আর এক নাম বলে আলামিন। ইহুদির মা বলে, বাবা রে, ও বাবা, তুই কি করছাস রে বাবা? তুই যার মুখের মধ্যে মারছাস তিনি হলেন তোমার নবী মুহাম্মাদুর রাসূল। ইহুদি রে, তুই যার মুখের মধ্যে সর মারছাস ইহুদি, ও আমার সন্তান, তুই বাড়ি থেকে বাইর হয়ে যা, তুই বাড়ি থেকে চলে যা। তুই যার মুখের মধ্যে মারছাস তিনি হলেন আপনার নবী, যাকে সৃষ্টি না করলে রে ইহুদি তোর একটা খেজুর গাছ সৃষ্টি হইতো না, কুল কায়না সৃষ্টি হইতো না। তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদির মা বলল, বাবা, তুমি যে হাত দিয়ে তুমি আল্লাহর রসুলকে মারছাও ওই হাতটা তুমি কেটে ফেলাইয়া দাও। যেই হাত দিয়ে তুমি আমার রসুলের মুখ মুবারকের মধ্যে মেরেছ ওই হাতটা তুমি কেটে ফেলে দাও। ইহুদি ওই হাতটা এইরকম কেটে চামড়ার সঙ্গে ঝুলতেছে। ঝুলতে ঝুলতে আল্লাহর নবী যেইখানে আছেন ফাতিমার গৃহের মধ্যে, ফাতিমার বাসায়, সেইখানে ইহুদি যায় গভীর রজনীতে ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আপনাকে আমি খেজুরের বাগানে চাকরি দিছিলাম, আপনাকে আমি চিনি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে মারছি, আমার যে হাত দিয়ে মারছি সেই হাতের অবস্থা আল্লাহর রসুল দেখে বললে, বাবা ইহুদি রে, তুমি যখন ভুল স্বীকার করে আমার রসুলের দরবারে হাজির হয়েছ, তুমি এই মুহূর্তে কালিমা পড়ে পবিত্র জবান দিয়ে মধুর কালিমা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, বায়াত ও মুরিদ হয়ে গেল। এখন আমরা কোন দেশে আছি, কোথায় আছি? সত্য নবীর সত্য তরিকা জিন্দা করতে হলে রসুলের সুন্নতকে, রসুলের সুন্নতের আকীদার মধ্যে আমাদের দাখিল হতে হবে। জোরে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। আমার কথায় কি কেউ কষ্ট পাইছেন? আমার আচরণের দ্বারা, আমার কথার দ্বারা, আমার মা বোনেরা যারা আছেন, আমি আপনাদেরকে করজোরে হাত ধরে বলি, বাবারা পায়ে ধরে বলি, আমার ভাষা, আমার কথার দ্বারা যদি ব্যথা পাই থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিন। এই জন্য বাবা, এ দুনিয়াটা থাকার জায়গা। দুনিয়া কি থাকার জায়গা? এ দুনিয়া আমরা একদিন থাকবো। পূর্বে যারা আসছিলেন তারা কি আছে? আমরা বর্তমান আছি, আমরা কি থাকবো? ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা কি থাকবে? আল্লাহর সিস্টেম বাবা, নামাজ পড়ে যদি কবরে যাওয়া যায় বাবা, কবরের প্রথম রাত বাবা এত বড় লম্বা হবে, 70,000 রাতের চাইতেও বড়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক মহব্বত করেন। আমার আপনার নবী, পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আজও রওজায় শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য তিনি বলেন, রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রসুলের দুই পাশে রওজা মুবারকের বালু মাটি কাদা জমে গেছে, কানতে কানতে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। সেই রসুলের জন্য মহব্বত আছে কিনা? বুকে হাত দিয়ে বলেন আছে কিনা দরদিরা? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে জিজ্ঞাসা করছিলেন, ওমর, তুমি আমাকে কেমন ভালোবাসো?
আল্লাহ রসুলের কাছে ওমর বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনাকে এমন ভালোবাসি, আমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্ত্রী পরিবার পরিজন, তার সাথে রসুল আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলেন, ওমর, তোমার ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হয়। আবার অনেক দিন পর 6 মাস বিগত হয়ে যায়, ওমর টেনশন করলেন। আল্লাহ রসুল বলেন, ভালোবাসা বলে কবুল হয় নাই। আবার হঠাৎ করে এক মজলিসের মধ্যে আল্লাহ রসুল জিজ্ঞাসা, ওমর বাবা, তুমি আমাকে কেমন ভালোবাসো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত ওমর বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি ওমর আমার স্ত্রী পরিবার পরিজন, আমার বিবি বাচ্চা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা যাহা কিছু আছে, আমি ওমরের জীবনের চাইতে ইয়া রাসূল আল্লাহ আপনাকে আমি বেশি ভালোবাসি। জোরে বলেন না, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তো আমরা কি ভালোবাসি? আমরা কিসের মুসলমান? যদি সেই মুসলমান হইতে হয় তাহলে সারো গর্ভ যেথায় আমার দরুদের নবী আছে সেখানে আমাদের যাইতে হবে। যেই নবীকে পাইলে সেই নবীর মোহাব্বতে আমাদের অবশ্যই করণীয় কান্দার দরকার, রহমতের সময় রহমতের ডাক দেওয়ার দরকার, আল্লাহকে পাইতে চাইলে নামাজ কালামের দরকার আছে কিনা শোনা? এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা দোয়ায় হাত বাড়াবো। সকলে আমরা একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আদাওয়ালা মাওলানা। নবীর মায়া সেরে মানুষ কোথায় আসো বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার ইনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আদওয়ালা মাওলানা। সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ মাবুদ, প্রখর শীতের রজনী আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত আল্লাহ তোমার শত জনতার সঙ্গে লিয়া পর্দার আড়ালে মা বোনদেরকে লইয়া কচি কচি মাসুম বাচ্চা, স্কুলের ছাত্ররা, আল্লাহ মুরব্বিয়ান বাবার বয়সের মুরব্বীরা, আল্লাহ আমার ছাত্র ভাইয়েরা বাবার আল্লাহ হাত তুলেছে। আল্লাহ আল্লাহ আমার দিনদার পরহেজগার উলামায়ে কেরাম সহ আল্লাহ আমার ডাইনে বামে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা, আল্লাহ উলামায়ে কেরাম সহ তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ আমি গুনাহগার সহ আল্লাহ তুমি কারো হাত ফিরাইয়া দিও না। আল্লাহ মাবুদ, আল্লাহ তুমি আমাদের মনের খবর জানো, তুমি আমাদের দিলের খবর জানো গো আল্লাহ। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করেছি আল্লাহ, আল্লাহ তুমি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার রওজা মুবারকে সব নজরানা পৌঁছে দাও। আল্লাহ আয় আল্লাহ রসুলের আখিরে বায়াতের উপরে সব নজর পৌঁছাও। আল্লাহ রসুলের 4 তরিক 14 খানদানের মধ্যে যত হক্কানি ওলি আল্লাহ গাউস কুতুব নাজাবা নাকাব আব্দালাতান যে যেখানে পর্দা নিয়েছে মাওলা, আল্লাহ তুমি সকলের রুহানি কদম মুবারকে সব নজরানা পৌঁছে দাও গো আল্লাহ। মাবুদ আমরা মুনাজাত করতে জানি না গো আল্লাহ, আমরা আলোচনা জানি না। আল্লাহ এই মাহফিলের মধ্যে মাওলা কত আশিকান মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, আমরা সকলে মিলে যারা হাত তুলেছে আল্লাহ, যে হাত তুমি ভালোবাসো, যে হাত তুমি আল্লাহ পছন্দ করো গো আল্লাহ, সেই হাতের উসিলায় করে আমাদের সকলের হাতগুলি আল্লাহ কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ আমরা এখানে যারা হাত তুলেছি গো আল্লাহ, আল্লাহ কতজন ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, আল্লাহ যে চাকরি করে চাকরি পদোন্নতি বাড়ায় দাও,
আল্লাহ যারা পড়ালেখা করে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি গায়েবে এলেম তুমি দান করে দাও আল্লাহ, এলেমের শক্তি বাড়ায় দাও, জিহানি শক্তি বাড়ায় দাও আল্লাহ। যারা কৃষিকাজ করে কৃষিকাজের উন্নতি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যারা পীর মুরিদি হয়েছে আল্লাহ তাদেরকে সঠিক আমল করার জন্য তৌফিক দান করে দাও আল্লাহ। আর রাব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত তুলেছে গো আল্লাহ মাবুদ রে, আল্লাহ কারো মা নাই রে আল্লাহ, কারো মা নাই আল্লাহ, কারো আব্বা নাই গো আল্লাহ। আল্লাহ গর্ভধারণী মা আল্লাহ নিজে হাতে কবরে শোয়াই রেখেছি গো আল্লাহ মাবুদ। ছাত্র জীবনে যখন পড়ালেখা করতাম বাবা, মা দরদি মাদ্রাসায় যখন যাইতাম পিছনের দিকে তাকায়া দেখি মা তাকায়া রয়েছে, আঁচল থেকে টাকা খুলে দিত মা, বলতো বাবা মাদ্রাসায় যে কিছু কিনে খায় ভালো। আল্লাহ মা চুল দিয়ে চক্ষু মুছে একমাত্র সন্তানের মহব্বতে আল্লাহ সেই মাকে কবরে রেখেছি গো আল্লাহ। আল্লাহ কার জানি মা নাই, আল্লাহ কার জানি আব্বা নাই ওরে আল্লাহ। আল্লাহ যখন আমরা গর্ভে ধারণ হয়েছি আল্লাহ 1 মাস নয় 2 মাস নয়, মা আপনার আমার মা 10 মাস 10 দিন গর্ভে করে টেনেছে গো আল্লাহ। মা প্রসব বেদনা জিহ্বাটা কুচি কুচি করে কেটে ফেলায় দিত, মা পেট ভরে খানা খাইতে পারে না, মা যদি পেট ভরে পানি খাইতে চাইছে পারে না গো আল্লাহ। বাবু ওই গর্ভধারণী মা আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ, তুমি সেই মায়ের কবরখানা জান্নাতের বাগান বানাই দাও রে আল্লাহ। বাবু স্বপ্নে যুগে দেখা যায় বারবার আসি গো আল্লাহ। আল্লাহ কার জানি আব্বা না আল্লাহ, বাবার সঙ্গে যখন ঈদের দিন আঙ্গুল ধরে ঈদের মাঠে নামাজের জন্য যাইতাম আল্লাহ, অভাব অনটন সংসার, বাবা পুরাতন কাপড় চুপুর পড়নে, পুরাতন লুঙ্গি পড়নে, পুরাতন জামা গায়। বাবার বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করে ভাই তুমি এত পুরাতন লুঙ্গি কেন তুমি পরেছো? বাবা উত্তর দিত ভাই অভাবের সংসার, আমার ছেলে পেলে সন্তানদেরকে কাপড় চোপড় দিছি রে ভাই, আমি নিতে পারি নাই। বাবা 2 বছর আগে পুরাতন লুঙ্গি গিট্টু দিয়ে পরে বাবা ঈদগার ময়দানে যাইতো। আল্লাহ কার জানি আব্বা কবরে রে আল্লাহ। আয় আল্লাহ তুমি মা আব্বার কবরখানা নূরের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ আমার পাশে আমার মিজানুর ভাই, আল্লাহ আমার ভাইজানের মা কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ তুমি মায়ের কবরখানা নূরের বাগান বানায় দাও আল্লাহ। মাবুদ যারা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ, কার জানি স্বামী কবরে রে আল্লাহ, আল্লাহ কার জানি সন্তান কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ যার স্বামী কবরে, স্বামীর কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যার সন্তান কবরে, মা বাবা দুনিয়ার মধ্যে আছে আল্লাহ, মাবুদ রে মা বাবা বিনায়া বিনায়া সন্তানের জন্য কান্দে কান্দে কান্দে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো রেখো গো আল্লাহ। বাবারা ভাইরা মা শোনারা, মা বাবাকে খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায় গো আল্লাহ।
আল্লাহ যেই মা বাবার খেদমত করলে, বাবা মার খেদমত করলে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমার নবী যদি খুশি হয়ে যায়, নিশ্চয় নিশ্চয় জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। ওরে বান্ধব দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমার। ওরে মা বাপ দাঁড়াও আমার সামনে, জন্মের মতো দেখবো রে নয়ন ভরে। আল্লাহ যাদের মা নাই, যাদের আব্বা নাই, আল্লাহ তেনাদের কবরখানা তুমি জান্নাতের বাগান আল্লাহ বানায় দাও। আল্লাহ যাদের মা বাবা আছে খেদমতের পাগল বানায় দাও। আল্লাহ যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করে দাও। আল্লাহ জিকির করে না জিকিরের বোঝ দান করে দাও। আল্লাহর হাবিবের খাঁটি তরিকায় চলার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিল কবুল করে নাও। আল্লাহ আমার মিজানুর ভাইয়ের আত্মীয় স্বজন যারা হাত তুলেছে আল্লাহ, আল্লাহ তুমি যার যার মনের দুঃখ বেদনা আছে আল্লাহ, আয় আল্লাহ তুমি দুঃখ বেদনা দূর করে দাও। আল্লাহ এই মাহফিল সম্বন্ধে যারা পরিশ্রম করলো আল্লাহ, আল্লাহ যারা কাটাকাটি করলো আল্লাহ এই শীতের রজনীতে, আল্লাহ তুমি তাদের দীর্ঘ হায়াত আল্লাহ বাড়ায় দাও। আয় আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আগামীবার এই মাহফিল যেন সুন্দরভাবে পালন করতে পারে আল্লাহ তুমি মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাবুদ কবুল করে নাও। আমার পিরানে পীর মুর্শিদ কেবলা দয়াল খাজা বাবা দৌলতপুরি আল্লাহ ওই দৌলত দেওয়ার পাক জমিনে ঘুমা আছে আল্লাহ আমার মুর্শিদ কেবলা শিক্ষা দিছেন, বাবা তুমি কখনো বড় হইও না, ছোট কথা বলো আল্লাহ। আল্লাহ আমার আপন পীরের পাক কদমে আরে জীবন যৌবন দেই ঢেলে। ওরে পীরে যারে দয়া করে এর মুর্দা দেল তার জিন্দা হয়। আরে অকুল সাগরের মাঝে ডোবা নৌকা ভেসে যায়। ওরে পীর রাজি যার উপরে আমার রাসূল রাজি তার উপর। হে আমার রাসূল রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। দেখ না ফরিদ করিল দান এরে অমূল্য চক্ষুরাত। আরে ইব্রাহিম সারিয়া দিল বলেন মহামূল্য সিংহাসন। আল্লাহ কঠিন নিদানের সময় মৌতের কালে পবিত্র জবানে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আপনারা কেউ উঠবেন না, আপনারা লাইন সোজা করে বসেন, তোবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই খেয়ে যেতে পারেন।